এই যে চোখ, এই যে আমাদের দুটো চোখ রয়েছে, সেটা আমাদের জীবনের দরজা। কিন্তু যদি এই দরজাতেই সমস্যা হয় বা এই দরজার একদিকে যদি সমস্যা হয়, তাহলে কি করবেন? তো আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব যে ট্যারা চোখ বা স্কুইন্ট বলতে কী বোঝায়, এর কারণগুলো কি রয়েছে, এর লক্ষণগুলো কি রয়েছে এবং এটার কিভাবে চিকিৎসা সম্ভব, সেগুলো নিয়েই ডিটেলসে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট আমাদের মাইন্ডে একটা কোশ্চেন আসছে যে ট্যারা চোখ বা স্কুইন্টটা কী। তো ট্যারা চোখ বা স্কুইন্ট হলো এমন এক রকমের অবস্থা যেখানে দুটো চোখ একসঙ্গে সোজা দিকে তাকাতে পারে না। মানে একটা চোখ, আমরা যখন দুটো চোখই একসঙ্গে দেখি তার সোজাভাবে আমাদের একটা ফোকাস করে, কিন্তু এই স্কুইন্ট বা ট্যারা চোখের ক্ষেত্রে দুটো চোখ একভাবে ফোকাস করতে পারে না। একটা চোখ যদি সোজা থাকে, অন্যটা থাকবে ভিন্ন দিকে। তো ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, একটা যদি ভিতরের দিকে থাকে, একটা থাকছে বাইরের দিকে। তো এই যে একটা কন্ডিশন, এটাকে আমরা বলে থাকি ট্যারা চোখ, বা ইংরেজিতে বা মেডিকেল টার্মে আমরা বলে থাকি স্কুইন্ট। এবার আমরা জানবো যে ট্যারা চোখ বা স্কুইন্টের কারণগুলো কি রয়েছে। প্রথম কারণ রয়েছে কনজেনিটাল বা জন্মগত সমস্যা। অনেক শিশু রয়েছে যারা জন্ম থেকেই ট্যারা চোখ নিয়েই জন্মাচ্ছে। 2 নম্বর, চোখের পেশির দুর্বলতার কারণে হয়ে যায়। 3 নম্বর, ব্রেন বা নার্ভের কিছু সমস্যা, তার জন্য ট্যারা চোখ দেখা দিতে পারে। 4 নাম্বার, চোখের অন্য কোনো রোগ, যেমন রেটিনার কোনো সমস্যা রয়েছে, তার কারণে ট্যারা চোখ থাকতে পারে। 5 নাম্বার, চোখে পাওয়ারের সমস্যা বা দৃষ্টিশক্তির ত্রুটি, যেটাকে আমরা বলে থাকি রিফ্র্যাক্টিভ এরর। তো দুটো চোখের মধ্যে পাওয়ারের ডিফারেন্স অনেক বেশি হলে একটা চোখ ট্যারা হয়ে যায়। দেন আঘাত বা ইনজুরি, চোখে কোনো কারণে আঘাত লেগে বা ট্রমা হয়ে এই ট্যারা চোখ বা স্কুইন্ট হতে পারে। এই যে ট্যারা চোখ বা স্কুইন্ট, এর কি কি লক্ষণ রয়েছে? প্রথমত, দুটি চোখ দিয়ে একসঙ্গে সে ফোকাস করতে পারে না। একটা চোখ যদি ফোকাস করে আর একটা ট্যারা হয়ে থাকে। দেন ডাবল ভিশন বা যে কোনো জিনিস দুটো দেখতে পাওয়া, তার সাথে সাথে মাথা বাঁকিয়ে দেখা বা মাথা কাত করে দেখার চেষ্টা, তার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়া, এগুলো হচ্ছে এর লক্ষণ। তো এটা দেখতে যে শুধু অস্বাভাবিক মনে হচ্ছে তাই নয়, যে একটা চোখ টেরা একটা চোখ সোজা এটা একটা অস্বাভাবিক ব্যাপার তাই নয়, তার সাথে সাথে কি হচ্ছে যে আমাদের পড়াশোনা লাইফে বা দৈনন্দিন জীবনেও কিন্তু এটা একটা সমস্যার সৃষ্টি করে। তবে একটা ভালো খবর এটাই যে স্কুইন্ট বা ট্যারা চোখের কিন্তু চিকিৎসাও রয়েছে। তো চিকিৎসা কি রয়েছে? এই যে স্কুইন্টের যে চিকিৎসা, সেটা নির্ভর করছে এর কি কারণ রয়েছে এবং রোগীর কত বয়স, সেইটার উপর ডিপেন্ড করে এর চিকিৎসা রয়েছে। 1 নম্বর হচ্ছে চশমা। অনেক ক্ষেত্রে চোখের পাওয়ার ঠিক করার মাধ্যমে স্কুইন সোজা হয়ে যায়। মানে চোখে একটা রিফ্র্যাক্টিভ এরর রয়েছে বা চোখে দৃষ্টিশক্তি কম রয়েছে, সেটা পাওয়ার দিয়ে আমরা ঠিক করে চশমা দিচ্ছি, তার ফলে তার স্কুইন ঠিক হয়ে যাচ্ছে। 2 নম্বর, চোখের ব্যায়াম। কিছু ক্ষেত্রে চোখের পেশিকে শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম করার দরকার হয়, তো কিছু ব্যায়ামের মাধ্যমেও এই স্কুইনটা ঠিক হয়ে যায়। দেন প্রিজম লেন্স, মানে আমরা যে ট্রায়াল বক্সে দেখি সেখানে কিন্তু কিছু প্রিজম থাকে। তো এই ডাবল ভিশন কমাতে বা যাদের ডিপ্লোপিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা প্রিজম লেন্স ব্যবহার করে স্কুইন ঠিক করি। দেন সার্জারি বলতে গুরুতর অবস্থায় চোখের পেশির কিন্তু অপারেশনেরও প্রয়োজন পড়ে, তো অপারেশনের মাধ্যমেও কিন্তু স্কুইন্ট ঠিক করা যায়। আবার কভার বা প্যাচ থেরাপি, সেটা কি জিনিস? যদি একটা চোখ দুর্বল হয়, তবে সেটি শক্তিশালী করার জন্য আমরা কি করি, প্যাচ করি চোখটাকে, ঠিক আছে? তো প্যাচ করার মাধ্যমেও কিন্তু স্কুইন্ট সারানো যায়। তো টেরা চোখ থাকলে সেটা নিয়ে কিন্তু লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, এর চিকিৎসা সম্ভব। যদি আপনার এরকম টেরা চোখের সমস্যা থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী একজন অপথ্যালমোলজিস্ট বা অপটোমেট্রিস্টের সাথে যোগাযোগ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার চিকিৎসাটা গ্রহণ করুন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।